আমার পয়েন্ট হচ্ছে যে আপনি সব জায়গায় পদযাত্রা বলতেছেন, গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্চ টু গোপালগঞ্জ? মানে আপনি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন, সারা বাংলাদেশে হচ্ছে পদযাত্রা, আর গোপালগঞ্জের ক্ষেত্রে হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ। মাহবুব কামাল, আমি একটু আপনার কাছে জানতে চাই এই প্রসঙ্গটা ধরেই, এই যে হাসনাত সার্জিস এদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা এদের যে বক্তব্য, সেগুলোর জন্য মানে সেই উস্কানি হিসেবেই কি আওয়ামী লীগ আজকে এই পাল্টা আক্রমণটা করেছে? না, পাল্টা আক্রমণ কেন বললেন আপনি? আপনি তো এনসিপি তো কোনো আক্রমণ করে নাই। জি, এনসিপি তো কোনো আক্রমণ করেনি। এটা পাল্টা না, এটা আওয়ামী লীগেররা, ছাত্রলীগের, যুবলীগ এরাই আক্রমণ করছে। এটা খুবই বাজে কাজ হয়েছে। যদি মানে ওরা আক্রমণ করতো তাইলে পাল্টা হলে একটা কথা ছিল। আমার পয়েন্ট সেটা না, আমার পয়েন্ট হচ্ছে যে আপনি সব জায়গায় পদযাত্রা বলতেছেন, গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্চ টু গোপালগঞ্জ? মানে আপনি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন, সারা বাংলাদেশে হচ্ছে পদযাত্রা, আর গোপালগঞ্জের ক্ষেত্রে হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ। তারপর এইটার একটা দোতনা আছে, এটার একটা কনোটেশন আছে। আমি কিন্তু এই জন্যই প্রথমে এই আলোচনাটায় ঢোকার সময় বলেছি যে পদযাত্রাটা 1 জুলাই থেকে এটা পদযাত্রা, এটা কেন 15 তারিখ রাতে হঠাৎ করে এটা লং মার্চ টু হয়ে গেল? এই লং মার্চ, এই মানে এটা এক ধরনের উস্কানি, এটা এক ধরনের তো উস্কানি মনে করতে পারে গোপালগঞ্জবাসী, তো মনে করতে পারে উস্কানি, তাই না? মনেই করতে পারে তারা। এইটা দরকার ছিল না তো। আপনারা 5ই আগস্টের এত বড় একটা ঘটনা ঘটালেন, এত বড় একটা মহৎ ঘটনা ঘটাইলেন, তো আপনারা তো বলবেন যে ভাই আমরা শেখ মুজিবের মাজার জিয়ারত করে আসবো, আপনারা আসেন, আমাদের কিছু কথা আছে। তাইলে না সবাই, মানে আওয়ামী লীগেরও হইতো, আরে বাবা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে আসতেছে, চলো যাই দেখি কি বলে। আপনি আপনার কথা যেটা বারবার বুঝতে পারছি মাহবুব কামাল, তাহলে কি শেখ মুজিবের মাজার জিয়ারত করে নাই সেটার জন্যই আজকে এই আক্রমণ? না না না, সেটা আমি বলছি না। আমি বলছি যে আপনি তো ডিডাকটিভ ওয়ে, আমি ইন্ডাকটিভ লজিক অ্যাপ্লাই করতে চাই। সেটা হচ্ছে যে যদি এটা বলা হতো তাইলে আওয়ামী লীগেরা খুশি হইতো, মানে একাংশ তো অবশ্যই খুশি হইতো না, তাইলে এত ভায়োলেন্ট এরা হতো না। তো ফলে আবার বুলডোজারের কথা বলা হয়েছে যে গুড়িয়ে দেওয়া হবে, এটা এনসিপির কোনো মানে কোনো জাতীয় নেতা না, হয়েছে ফেসবুকে আমি দেখছি এটা। তো ফলে সবটা মিলে মানে এই ধরনের একটা মানে এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত একটা সিচুয়েশন, এবং বোধহয় প্রাণও গেছে, বোধহয় 4 জনের না, প্রাণও গেছে বোধহয়। মানে এগুলির কি দরকার? মানে আমি তো এটা বুঝি না। আমরা বলেন, আজকে যে ঘটনাটা ঘটে গেল গোপালগঞ্জের, এটা কি আগামী যে নির্বাচনের যে প্রস্তুতি সেটার উপর কি কোনো ধরনের প্রভাব পড়বে? আমরা এই আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি।